لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 3 সপ্তাহ যাবত হজ সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম সপ্তাহে হজ্জের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, এরপর হজ্জের ফজিলত নিয়ে আলোচনা করেছি এবং গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজ্জে যে সকল নিষিদ্ধ কাজ রয়েছে, যেই 9টি নিষিদ্ধ কাজ রয়েছে সেই নিষিদ্ধ 9টি কাজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপর আজকে আলোচনা করব হজ্জের আহকাম নিয়ে। হজ্জের যেই বিধিবিধান রয়েছে, যেই আমলগুলি রয়েছে সেই আমল সম্পর্কে, আহকাম সম্পর্কে আলোচনা করব। প্রথমত হজের ক্ষেত্রে রোকন হলো 4টি। এই 4টি রোকনের কোনো একটা রোকন যদি বাদ পড়ে তাহলে ওই ব্যক্তির হজ বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর তাকে পুনরায় হজ করতে হবে, অথবা এই আমলগুলি করার যদি সুযোগ থাকে তাহলে সেগুলি তাকে পুনরায় করতে হবে। তো সেই 4টি কাজের হলো, প্রথম কাজটি হলো, প্রথম রোকন হলো, হজ্জের প্রথম রোকন হলো আল ইহরাম। ইহরাম তথা হজ্জের কার্যক্রম শুরু করার নিয়ত করা। হজ্জের কার্যক্রম শুরু করার নিয়ত করা অর্থাৎ এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি হজ্জের কার্যক্রম এখন থেকে শুরু করলাম। এই যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, নিয়ত করা, এই নিয়তটা হলো হজ্জের ক্ষেত্রে রোকন। এটা যদি ছুটে যায়, কোনো ব্যক্তি যদি এই নিয়ত না করে, মিকাত অতিক্রম করে চলে যায়, নিয়ত না করে, তাহলে তার হজ হবে না, হজ বাতিল হবে। অথবা সুযোগ থাকলে তাকে পুনরায় এসে এই মিকাতে আসতে হবে, এখানে এসে তাকে নিয়ত করতে হবে, তাহলে এই নিয়ত ব্যতীত হজ হবে না। আর এই যে নিয়তটা, নিয়তের স্থান হলো অন্তর। অন্তরে আপনি সংকল্পবদ্ধ হবেন বা নিয়ত করলেন যে আপনি হজ করবেন। তো এরপর এটাকে আপনি মুখে উচ্চারণ করতে পারবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরা। এই 3 প্রকার নিয়তের যে কোনো একটা করতে হবে। যেহেতু হজ 3 প্রকার, সুতরাং হজের নিয়তও 3 ধরনের। যদি আপনি হজ ইফরাদ করেন যে শুধুমাত্র হজ করবেন, এর সাথে উমরা সম্পৃক্ত করবেন না, তাহলে তখন আপনি নিয়ত করবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, হে আল্লাহ আমি হজ্জের উদ্দেশ্যে বের হলাম, হজ্জের উদ্দেশ্যে আমি তোমার দরবারে উপস্থিত হলাম। তাহলে যিনি হজ ইফরাদ করবেন তিনি এই নিয়ত করবেন। তবে অধিকাংশ মানুষ বা বাংলাদেশ থেকে যারা আসে তারা সাধারণত তামাত্তু হজ করে, তো তারা পাঠ করবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ আমি উমরার নিয়তে বের হলাম। যেহেতু প্রথমে তাদেরকে তামাত্তু হজের নিয়মই হলো একটা পরিপূর্ণ উমরা করতে হবে। উমরা শেষ করে চুল হালাক বা মুন্ড ছোট করে এরপর পরিপূর্ণ হালাল হয়ে যাবে। এরপর 10 তারিখে পুনরায় আবার হজ্জের নিয়ত করবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, হে আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি হজ করলাম। তাহলে তামাত্তু হজকারীর নিয়ত 2 ধরনের হবে। প্রথমে উমরার নিয়ত হবে, এরপর 8 তারিখে আবার পুনরায় হজের নিয়ত হবে। আর ইফরাদকারীর নিয়ত হবে শুধুমাত্র হজের। এরপর কিরান যিনি করবেন, 3য় প্রকার হজ, কিরান হজকারী তিনি নিয়ত করবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা, হে আল্লাহ আমি উমরা এবং হজের নিয়ত একই সাথে করলাম। তাহলে কিরান হজকারী তিনি একই সাথে হজ এবং উমরার নিয়ত করবেন। তো এই নিয়তটা এটা কিন্তু বলতে হবে কখন? বলতে হবে যখন মিকাতে থাকবেন এবং যখন মিকাত থেকে তার বাস, সওয়ারি অথবা প্লেন যখন মক্কামুখী হবে, মক্কামুখী হবে, বাসের উপর যখন আপনি উঠবেন, বাসটা যখন ছাড়বে মক্কার দিকে লক্ষ্য করে, ওই সময় নিয়তটা পাঠ করতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আহাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইস্তাওয়াত রাহিলাতুহু বিহি কাইমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালবিয়াটা, নিয়তটা তিনি তখন পাঠ করেছিলেন যখন তার সওয়ারি তাকে নিয়ে
যখন রওনা শুরু করেছিল সেই সময় তিনি এই নিয়তটা পাঠ করেছিলেন। সুতরাং বাসে ওঠার পর, অর্থাৎ আপনি যদি মিকাতে এখানে গোসল করেন, গোসল করার পর এরপর ইহরামের কাপড় পরলেন, এরপর যদি সালাতের রক্ত হয় তাহলে সেখানে সালাত আদায় করে তারপর আপনি বাসে যখন উঠবেন, রওনা দেবেন, ঠিক তখন আপনি এই নিয়তটা পাঠ করবেন। এখন যদি মিকাতটা যদি জুলহুলাইফা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, অথবা ফরজ নামাজের পরে আপনি নিয়তটা করতে পারেন। কারণ এই ব্যাপারে যে হাদিসটি এসেছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আল-লাইলাতা আতিম মির রাব্বি ফাকালা সাল্লি ফি হাযাল ওয়াদি আল মুবারাক ওয়া কুল উমরাতুন ফি হজ্জ, যে গত রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসলেন, আসার পর আমাকে বললেন, আপনি পবিত্র বরকতময় একটা উপত্যকায় রয়েছেন, অর্থাৎ ওয়াদি আকিক, মিকাত মসজিদ, বর্তমান যে মিকাত মসজিদ মদিনার জুলহুলাইফার পাশ দিয়ে যেই খালটা প্রবাহিত হয়েছে এটাকে বলা হয় ওয়াদি আকিক। তো এই ওয়াদি আকিক, এই বরকতময় ওয়াদি আকিকে আপনি আছেন, সুতরাং আপনি সালাত আদায় করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে মদিনার মিকাত থেকে যারা এহরাম বাঁধবে তারা ফরজ সালাতের পরে এহরাম বাঁধতে পারেন, অথবা 2 রাকাত আদায় করে এহরাম বাঁধতে পারেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন ফেরেশতা, তিনি জিবরিল আলাইহিস সালাম হতে পারেন, অন্য কোনো ফেরেশতা হতে পারেন, তিনি এসে এই নির্দেশনা জানিয়ে গিয়েছিলেন। এরপর এই যে নিয়তটা পাঠ করা হলো, এই নিয়তের ক্ষেত্রে এখানে কিছু শর্ত করতে পারেন, শর্ত করলে ভালো। যে ইন হাবাসানি হাবিস ফাহমাহাল্লি হাইসু হাবাস্তানি, যে আমাকে যদি কোনো বাধাগ্রস্ত করে, আমি যদি মক্কায় হজ করতে না পারি, এই কারণে যদি কোনো বাধাগ্রস্ত হই তাহলে আমার হজ সেখানেই শেষ। আমি যদি বাধাগ্রস্ত হই সেখানেই আমার হজ শেষ। অর্থাৎ আপনি মিকাত থেকে নিয়ত করে আপনি কিছু দূর গেলেন, 1 মাইল, 5 মাইল, 10 মাইল গেলেন, অথবা মক্কায় পৌঁছে গেলেন, কিন্তু তখন গিয়ে আপনি অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হয়ে গেলেন, আপনার পক্ষে এই বছর হজ করা সম্ভব না, এমন অসুস্থ হয়ে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওখানেই নিয়ত শেষ করে ফেলবেন, তাহলে আপনাকে আর কোনো প্রকার ফিদিয়া দিতে হবে না। কিন্তু কেউ যদি এই শর্তটা না করে, ইন হাবাসানি হাবিস বা মাহাল্লি হাইসু হাবাস্তানি, তাহলে তাকে কিন্তু ফিদিয়া দিতে হবে। তো সুতরাং এই শর্তটা নিয়তের সাথে যুক্ত করা ভালো, যে লাব্বাইকা উমরা আও লাব্বাইকা হাজ্জা আও লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা ইন হাবাসানি হাবিস ফা মাহাল্লি হাইসু হাবাস্তানি, তাহলে নিয়তের সাথে এই অংশটা যুক্ত করাটা ভালো। কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালাতিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যুবাতা বিনতে যুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবা বিনতে যুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তার কাছে তিনি গেলেন। যাওয়ার পর তিনি বললেন, ইন্নী উরিদুল হজ্জ ওয়া আন্নী শাকিয়া, হে আল্লাহ রাসূল, আমি এই বছর হজ করতে চাই কিন্তু আমি অসুস্থ। তখন তিনি বললেন, হুজ্জি ওয়াশতারিতি আন্না মাহাল্লি হাইসু হাবাস্তানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বললেন যে তুমি হজ করো, তবে তুমি শর্ত করো যে হে আল্লাহ, যদি কোথাও আমি বাধাগ্রস্ত হই বা আমি অসুস্থতার কারণে যদি আর অগ্রসর হতে না পারি তাহলে আমার হজ সেখানেই শেষ। এই মর্মে তুমি শর্ত করো, হজ করো এবং শর্ত করো। তাহলে এইভাবে শর্ত করে নেওয়াটা হলো উত্তম। এরপর তাহলে আমরা প্রথম যে পয়েন্ট সেটা জানলাম, যে ইহরাম তথা নিয়ত, যে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যে আমি এখন থেকে হজ্জে প্রবেশ করলাম, এটাকে বলা হয় ইহরাম তথা নিয়াতুদ দুখুল ফিল ইহরাম। এখন যদি কোনো মেয়েদের মাসিক শুরু হয় অথবা নিফাস হয়, যে তাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে অথবা তাদের মাসিক রজচক্র চালু হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তারা কি করবে? তারা এই অপবিত্র অবস্থায় তাহলে তারা কি নিয়ত করবে? হ্যাঁ, তারাও মিকাত থেকে নিয়ত পাঠ করে রওনা দেবে বাইতুল্লাহ। তবে বাইতুল্লাহ গিয়ে তারা বাইতুল্লাহ তওয়াফ করবে না, পাশাপাশি সাই করবে না। অর্থাৎ যাদের উপর তওয়াফের সাথে সাই করতে হবে, যেমন তামাত্তু হজকারী, তাহলে তারা তওয়াফও করবে না, সাইও করবে না। কিন্তু যাদের শুধুমাত্র সাই করতে হবে তারা সাই করতে পারবে। অর্থাৎ যদি মাসিকটা শুরু হয় বাইতুল্লাহ তওয়াফ শেষ করার পর, তাহলে তিনি সাই করতে পারবেন, যেহেতু সাইর স্থানটা এটা মসজিদের অন্তর্ভুক্ত না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অন্তর্ভুক্ত না। তো এই ক্ষেত্রে দলিল হলো যে তারাও যে নিয়ত করতে পারবে মিকাত থেকে অপবিত্র অবস্থায়, এই ক্ষেত্রে কয়েকটি দলিল রয়েছে। তার মধ্যে প্রথম দলিল হলো জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বিদায় হজ্জের সময়
আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা যখন তিনি মিকাতে পৌঁছালেন, এই মদিনার জুলহুলাইফাতে যখন তিনি পৌঁছালেন, ফাওয়ালাদাত মুহাম্মদ ইবনে আবি বকর, তখন তিনি ভূমিষ্ঠ করলেন তার সন্তান মুহাম্মদ বিন আবু বকরকে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু ছেলে মুহাম্মদ তিনি ভূমিষ্ঠ হন জুলহুলাইফাতে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমি কীভাবে কাজ করব, আমি এই হজের কার্যক্রম কিভাবে শুরু করব? তখন তিনি বললেন, ইগতাসিলি ওয়াস্তান ফিরি বিথাউব ওয়াহরিমি, যে তুমি গোসল করো, গোসল করে পুত পবিত্র হও, এরপর তোমার এই রক্তটা বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করো, এরপর তুমি এহরাম বাঁধো, অর্থাৎ এই যে নিয়তটা রয়েছে সেই নিয়তটা তুমি পাঠ করো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে যাদের রজচক্র রয়েছে অথবা যাদের নিফাস হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে যে রক্ত পড়ে, এটা লম্বা দিন পর্যন্ত এই রক্তটা পড়তে থাকে। তো এই দিনগুলিতে তাদেরকে অপবিত্র ধরা হয়, তাদের উপর থেকে সালাত মাফ করে দেওয়া হয়েছে, আর সিয়ামটা কাজা করতে বলা হয়েছে। তো সুতরাং তারাও এই হজ্জের নিয়ত করতে পারবে, তবে বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তিনি নিয়ত করে বের হলেন এবং যখন তিনি প্রতিমধ্যে তার এই রজচক্র শুরু হলো, তখন তিনি বললেন, ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লা তাতুফি বিল বাইত হাত্তা তাতুরি, যে তুমি সকল কাজ করো, হাজিরা যেমন যে সকল কাজ করে সব কাজ তুমি করো, তবে শুধুমাত্র বাইতুল্লাহ তওয়াফ করবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তামাত্তু হজের নিয়তে বের হয়েছিলেন, প্রথমে উমরার নিয়ত করেছিলেন, কিন্তু তার মাসিক ভালো হতে হতেই তিনি হজ শুরু হয়ে যায়। তো সুতরাং ওনার উমরা ছুটে গেছে, যেহেতু বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তিনি পবিত্র হবেন, সুতরাং অটোমেটিক তিনি মুফরাদ হজকারী হয়ে যাবেন। অর্থাৎ যে ব্যক্তি তামাত্তু হজের নিয়তে বের হয়েছে কিন্তু এই কোনো কারণে তিনি তওয়াফ করতে পারেন নাই, সাই করতে পারেন নাই, তাহলে তার উমরাটা হয় নাই। সুতরাং যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে তখন তিনি পুত পবিত্র হলে, মাসিক থেকে ভালো হলে, তখন তিনি নিয়ত করে বের হয়ে যাবেন হজ, তখন তিনি মুফরাদ হজকারী হয়ে যাবেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে আরও একটা উমরা করেছিলেন, শেষে হজ শেষ করার পর তিনি তানঈম থেকে একটা উমরা করেছিলেন। তো তাহলে এই যাদের এই সমস্যা রয়েছে, অপবিত্রতার সমস্যা রয়েছে, তারাও মিকাত থেকে নিয়ত করে বের হবে, শুধু বাইতুল্লাহ তওয়াফ করবে না। এরপর এটা হলো প্রথম রোকন। এরপর দ্বিতীয় রোকন হলো তওয়াফ করা, বাইতুল্লাহ তওয়াফ করা। হজের ক্ষেত্রে যারা মুফরাদ হজকারী এবং তামাত্তু হজকারী এবং পাশাপাশি কিরান হজকারী, তাদের সকলের ক্ষেত্রেই তওয়াফে ইফাদাটা হলো ফরজ, রোকন। তওয়াফে ইফাদা অর্থাৎ যেটা 10 তারিখে করতে হয়, জিলহজ মাসের 10 তারিখে যেই তওয়াফটা করতে হয় বা 10 তারিখের পরে, সেই তওয়াফটা হলো তওয়াফে ইফাদা এবং সেটাই হলো তাদের উপর, সকলের উপর ফরজ। এই তওয়াফে ইফাদা যদি কোনো ব্যক্তি পরিহার করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। এখানে তওয়াফে ইফাদাকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা এই আয়াতটা উল্লেখ করেছেন, যেন তারা এই সম্মানিত গৃহে এসে তওয়াফ করে। এরপর এই বাইতুল্লাহ তওয়াফ করতে হবে 10 তারিখে। তাহলে হাজিদের, প্রত্যেক হাজিদের, ইফরাতকারী হোক অথবা তামাত্তুকারী হোক অথবা কিরান হজকারী হোক, সকলকেই কিন্তু এই তওয়াফে ইফাদা করতে হবে। এরপর সাই করাটাও ফরজ। তো সাই এটাও এই 3 প্রকার হাজিদের প্রত্যেকের উপরই সাই করাটা ফরজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইসআউ ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই। হে মানুষ সকল, তোমরা সাই করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপর সাই করাটা ফরজ করেছেন। তাহলে এই সাই করতে হবে, এই সাই করাটাও ফরজ তথা রোকন হজ্জের ক্ষেত্রে। তো এই হজের ক্ষেত্রে যে সাইটা করতে হবে, এটা কিন্তু যারা তামাত্তু হজ করবে তাদেরকে 2টা সাই করতে হবে। উমরার সাথে একটা, বাইতুল্লাহ তওয়াফের পরে উমরা করবে, উমরা করার পর চুল হালাক করবে বা মুন্ডন করবে, এটা হলো তাদের একটা হয়ে গেল তামাত্তু হজকারী প্রথম সাই। এরপর 10 তারিখে হজের নিয়তে যখন 8 তারিখে বের হবে, 10 তারিখে তাদেরকে সাই করতে হবে। ওই সাইটাও তাদের উপর ফরজ, রোকন। বাইতুল্লাহ তওয়াফের পরে, তওয়াফে ইফাদার পরে তারা সাই করবে, তাহলে তাদের হবে 2টা সাই। আর যারা ইফরাত হজ করবে অথবা কিরান হজ করবে তাদের ক্ষেত্রে সাই একটাই, আর সেই সাইটা হলো 10 তারিখের।
10 তারিখে তারা তওয়াফে ইফাদা করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, পাশাপাশি সাই করবে। ওই সাইটা হলো ফরজ। তবে তাদের ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, তারা এই সাইটা আগে করতে পারে। 8 তারিখের আগে বা 8 তারিখে তারা এই সময় এই সাইটা করতে পারে। অর্থাৎ তারা বাইতুল্লাহ যদি তওয়াফে কুদুম করে, সুন্নত তওয়াফে কুদুম, যে বাইতুল্লাহ আসলে তওয়াফ করতে হয়, সেই হিসেবে তওয়াফে কুদুম হিসেবে যদি সুন্নত তওয়াফ করে, তাহলে এই তওয়াফের পর এই ইফরাদ হজকারী এবং পাশাপাশি কিরান হজকারী তারা দুইজন যদি এই সাই করে ফেলে, তাহলে তাদেরকে আর 10 তারিখে সাই করতে হবে না, কারণ তাদেরকে একটাই সাই করতে হয়। তবে সময়টা হলো 2 সময়, একটা হলো 8 তারিখের আগে বা 8 তারিখেই তারা সাইটা অগ্রিম করে ফেলতে পারে, অথবা 10 তারিখের পরেও তারা এই সাইটা করতে পারে। তাদের সময় হলো 2টা, কিন্তু সাই হলো একটা। তো এই সাইটাও তাদের উপর ফরজ বা রোকন। এরপর এই 3টা হলো তাহলে নিয়ত করা, ইহরাম বাঁধা, এটা হলো প্রথম রোকন। দ্বিতীয় রোকন হলো তওয়াফ করা, তওয়াফে ইফাজা করা। এরপর 3 নম্বর রোকন হলো সাই করা। এরপর 4 নম্বর রোকন হলো আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত, ফামান আদরাকা আরাফাতা ক্বাবলাল ফাজরি লাইলাতা জাম ফাকাদ আদরাকাল হজ। যে যদি কোনো আরাফা হলো হজ, আরাফাই হলো হজ, 3 বার বললেন। এরপরে বললেন যে ব্যক্তি ফজরের পূর্বে, অর্থাৎ মুজদালিফার রাত্রির ওই ফজরের পূর্বে যে ব্যক্তি আরাফার ময়দানে পৌঁছাইলো, সেই ব্যক্তির হজ হয়ে গেল। যদি এই ফজরের আগে না পৌঁছায়, ফজরের 10 তারিখের ফজরের সময়, ফজর হয়ে যাওয়ার পরে যদি পৌঁছায় আরাফার ময়দানে, তাহলে তার হজ হবে না, হজ বাতিল। এটা হলো সর্বশেষ সময়। তবে উত্তম সময় বা ওয়াজিব হলো যে মাগরিব হওয়ার পর পর্যন্ত অবস্থান করা, দিনের বেলা এখানে পৌঁছানো এবং এখানে অবস্থান করা মাগরিব হওয়া পর্যন্ত, বা মাগরিবের পর যখন আকাশের যে হলুদ বর্ণ রয়েছে সেটা যখন দূর হয়ে যাবে, তারপর তারা এখান থেকে রওনা দেবে মুজদালিফায়। তো এটা হলো ওয়াজিব। কিন্তু রোকন হলো যে ফজরের 10 তারিখের ফজরের আগ পর্যন্ত আরাফার ময়দানে পৌঁছাইলে তার হজ হয়ে যাবে। এরপরে তাহলে আর কোনো হজ নেই। সুতরাং হজের যে দিন এই পর্যন্ত 10 তারিখের ফজরের আগ পর্যন্ত হলো হজের দিন। যেহেতু আরাফা ছুটে গেলে আর তার কোনো হজ হবে না, সুতরাং যারা হজের নিয়ত করে তাদেরকে এই দিনের আগেই নিয়ত করতে হয়। এরপরে নিয়ত করলে তাদের আর হজ হয় না। যেহেতু হজের মাস হিসেবে 3 মাস উল্লেখ করা হয়েছে কোরআনে, সুতরাং শাওয়াল, যুলকআদা এবং যুলহিজ্জা মাসের এই 10 তারিখের ফজরের আগ পর্যন্ত, এরপরে কিন্তু আর কোনো হজ নেই। তো তাহলে এই 4টি হলো রোকন। এই রোকনের কোনো একটা রোকন যদি ছুটে যায়, তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর তাকে হজ করতে হবে। এরপর অথবা যদি সুযোগ থাকে ওই বছরে, যেমন তওয়াফে ইফাজা 10 তারিখে করতে হয়, তিনি 10 তারিখে করেন নাই, এটা পরেও করা যায়। অর্থাৎ 12-13 আইয়ামে তাশরিক 3 দিন অবস্থান করেও করার পর এরপরও, অর্থাৎ এটার আর কোনো সময় নেই, কিন্তু তাকে এটা করতে হবে। এরপর ওয়াজিব, হজের যে ওয়াজিব রয়েছে সেই 7টি ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। যেহেতু এই ওয়াজিবের কোনো একটা ছুটে গেলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এই ওয়াজিবের কোনো একটা ছুটে গেলে তাকে পশু কুরবানি করতে হবে, সেটা ভুলক্রমে হোক অথবা স্বেচ্ছায় সে পরিত্যাগ করুক। যে কোনো কারণে যদি এই 7টি ওয়াজিবের কোনো একটা তিনি পরিত্যাগ করেন, তাহলে তাকে একটা পশু ছাগল কুরবানি করতে হবে, এবং সেটা থেকে তিনি ভক্ষণ করতে পারবেন না, বরং এটা মক্কাবাসী বা মিনায় যারা থাকে সেখানে এটা জবাহ করতে হবে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান নাসিয়া মিন নুসুকিহি শাইআন আও তারাকাহু ফালিয়ুহরিক দামা। তোমাদের মধ্যে কেউ যদি হজ্জের কোনো আহকাম স্বেচ্ছায় পরিত্যাগ করে অথবা ভুলে যাওয়ার কারণে পরিত্যাগ করে, তাহলে সেজন্য একটা পশু কুরবানি করে, অর্থাৎ একটা ছাগল সেজন্য জবাহ করে। তো সেই 7টি কাজ, যেই 7টি কাজ হলো হজের ওয়াজিব, সেই 7টি কাজের প্রথমটি হলো মিকাত থেকে আপনাকে এই হজের নিয়তটা পাঠ করতে হবে। মিকাত অতিক্রম করে যদি পাঠ করেন, তাহলে আপনাকে পশু জবাহ করতে হবে। তবে আপনারা যারা আছেন, আপনারা মিকাতের ভিতরে, মিকাতের বাহিরে না, মিকাতের বাহিরে যারা আছে মদিনায়, তারা প্রবেশের সময় মিকাতে যাবে। কিন্তু আপনারা মিকাতের ভিতরে আছেন, যে যেখানে আছেন এখান থেকে আপনাদের উচিত নিয়ত পাঠ করা। এখান থেকেই আল্লাহুম্মা লাব্বাইকা উমরা অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা, এই নিয়তটা আপনাদেরকে এই ক্যাম্প থেকে করা উচিত। যেহেতু আপনাদের মিকাতে যেতে হবে না, যেহেতু আপনারা মিকাতের ভিতরে বাইতুল্লাহর দিকে ভিতরের সাইডে আছেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে মিকাতে যেতে হয় না।
তো এই মিকাতে আসাটা, মিকাত থেকে নিয়ত পাঠ করাটা, এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রিহিন মিম্মান আরাদাল হাজ্জা ওয়াল উমরা। এই যে মিকাত, 5টি মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন, জুল হুলাইফা, জুহফা, এরপর জাতু ইরক, ইয়ালামলাম, কর্নুল মানাজিল। এই 5টি মিকাত নির্ধারণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5টি মিকাত হলো এখানকার অধিবাসীদের জন্যে, এবং বাহির থেকে যারা এই পথ দিয়ে প্রবেশ করবে তাদের জন্যে মিম্মান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা, এবং যারা হজ এবং উমরা করতে চায়। তাহলে হজ এবং উমরা যদি আপনি না করেন, নিয়ত না থাকে যে আমি হজ করব না কিন্তু আমি মক্কায় যাব, যেতে পারবেন। হজ করবেন না কিন্তু মক্কায় প্রবেশ করতে চান, বাইতুল্লায় যেতে চান, সালাত আদায় করার জন্য হোক অথবা হোটেলের কোনো কাজের জন্য হোক, যে কোনো কারণে আপনাকে উমরা নিয়ত না করলে বা হজের নিয়ত না করলে আপনি এই ইহরাম বাঁধা ছাড়াই প্রবেশ করতে পারবেন। কিন্তু অনেকেই না বুঝে, অনেক সময় অনেকে বলে আমরা জেদ্দায় যাব বা অন্য শহরে যাব, কিন্তু মক্কার আশেপাশের রাস্তা ঘুরে আমরা বহুত 20-30 কিলোমিটার দূর দিয়ে আমরা ঘুরে যাই, যেন আমাদের উমরা না করতে হয়। বিষয়টা এমনটা না, আপনি মক্কায় প্রবেশ করলেও নিয়ত না করলে আপনাকে উমরা করতে হবে না। তো সুতরাং এই 20-30 কিলোমিটার ঘুরে দূর থেকে যাওয়ার দরকার নেই, আপনি মক্কার রোড ব্যবহার করেই যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে উমরা করতে হবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিম্মান আরাদাল হাজ্জা আবিল উমরা, যে হজ করতে চায় অথবা উমরা করতে চায় সেজন্য এই মিকাত অতিক্রম না করে, অর্থাৎ এখান থেকে নিয়ত না পাঠ করে। আর যারা হজ করতে চায় না, উমরা করতে চায় না, তাদের জন্যে যে কোনো সময় তারা মিকাত অতিক্রম করতে পারবে এবং বাইতুল্লায় প্রবেশ করতে পারবে। এছাড়াও স্পষ্ট দলিল রয়েছে, সাহাবাগণ বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সংবাদ পেলেন যে খাওয়ারেজরা বের হয়েছে, খাওয়ারেজরা হয়তো আক্রমণ করতে পারে তাকে রাস্তায়, তো তখন তিনি মক্কায় আবার ফিরে গেলেন ইহরাম না বেঁধে। সুতরাং জায়েজ আছে। তাহলে প্রথমটা হলো এই মিকাত থেকে আমাদেরকে নিয়ত পাঠ করতে হবে। 5টি মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন, এখান থেকেই নিয়ত পাঠ করাটা এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই মিকাত অতিক্রম করে নিয়ত করলে তখন তাকে একটা ছাগল জবহ করতে হবে। এরপর 2 নাম্বার হলো, এটা হজ এবং উমরা দুইজনের ক্ষেত্রেই সামঞ্জস্য, প্রথমটা এবং দ্বিতীয়টা, সেটা হলো চুল হালাক করা অথবা ছোট করা। চুল হালাক করা অথবা মুন্ডন করা এটা কিন্তু ওয়াজিবের অন্তর্ভুক্ত উমরার ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রে। তো আপনি উমরা শেষ করলেন, চুল হালাক করতে হবে, মুন্ডন করতে হবে অথবা ছোট করতে হবে। যদি হালাক অথবা মুন্ডন না করেন, মদিনায় চলে এসেছেন, আপনাকে একটা পশু কুরবানি করতে হবে, একটি ছাগল জবহ করতে হবে। এই মাসালায় অনেকেই ভুল করেন, এই মাসালায় আপনাদের মধ্য থেকেই অনেকে ভুল করেছে এবং পরবর্তীতে মাসালা জিজ্ঞাসা করেছে। তো সুতরাং এটা যেন না হয়, চুল হালাক করতে হবে, না হয় ছোট করতে হবে, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই ওয়াজিব ছুটে গেলে আপনাকে একটা পশু কুরবানি করতে হবে এবং এই পশুটা মক্কাবাসী, মক্কায় করতে হবে, মক্কাবাসী হলেন এটার হকদার, এবং সেখান থেকে আপনি কিছু খেতে পারবেন না। তো তাহলে 2 নম্বরটা আমরা জানলাম, যেহেতু কোরআনে মহান রব্বুল আলামিন অনেকবার চুল হালাকের কথা উল্লেখ করেছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের চুল হালাক করো না, মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত না পশু, যেই পশুটা কুরবানি করতে হয় সেই পশু তার যথোপযুক্ত সময়ে না পৌঁছায়, অর্থাৎ 10 তারিখ না হয়। হাজিদের জন্য 10 তারিখের পূর্বে এখানে চুল হালাক করা যাবে না, যেহেতু 10 তারিখে পশু কুরবানি করতে হয় এবং চুল হালাক করতে হয়। তাহলে মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং নির্দেশ দিয়েছেন। এরপর চুল হালাক করা, এই 2টা জানলাম। এরপর আমাদেরকে 3 নম্বর যে কাজ, সেই কাজটি হলো আরাফার ময়দানে অবস্থান করা। দিনের বেলায় যারা আরাফায় পৌঁছাবে তাদের জন্যে সূর্য ডোবার পর পর্যন্ত অপেক্ষা করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সূর্য ঢলে পড়ার পর মিনা থেকে রওনা দিয়ে নামিরাতে অবস্থান করেছিলেন। এরপর সূর্য ঢলে পড়ার পর, জোহর হওয়ার পর, তারপর তিনি কিন্তু আরাফার ময়দানে প্রবেশ করেছিলেন এবং অবস্থান করেছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, হাত্তা যাহাবাতিশ শামস ওয়া যাহাবাতিস সুফরা, যে সূর্য ডুবে গেল, সূর্য ডুবে যাওয়ার পর যেই হলুদ বর্ণ থাকে আকাশে, সেই হলুদ বর্ণ চলে যাওয়া পর্যন্ত তিনি আরাফার ময়দানে অবস্থান করেছেন। তাহলে আরাফার ময়দানে এতক্ষণ পর্যন্ত অবস্থান করাটা এটা হলো ওয়াজিব, আর আরাফায় উপস্থিত হওয়াটা হলো রুকুন। আর সূর্য ডুবার পর পর্যন্ত অবস্থান করাটা হলো ওয়াজিব। কেউ যদি আরাফায় উপস্থিত হলো, জোহরের সময় উপস্থিত হয়ে বেরিয়ে আসলো,
বেরিয়ে আসলো, তাহলে তাকে কি করতে হবে? একটা পশু কুরবানি করতে হবে, যেহেতু সে ওয়াজিব ত্যাগ করেছে। যেহেতু ওয়াজিব হলো মাগরিবের পর পর্যন্ত অবস্থান করা, কিন্তু সে সেটা করে নাই, সুতরাং সেই ক্ষেত্রে সে আরাফায় অবস্থান ঠিক করেছে, কিন্তু সে যে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয় সেটা না করার কারণে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এটা হলো 3 নম্বর ওয়াজিব। এরপর 4 নম্বর ওয়াজিব হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে এবং মুজদালিফাতে পৌঁছানোর পর, অর্থাৎ আরাফা থেকে রওনা দিতে হবে মাগরিবের সালাত আদায় না করে। সূর্য ডুবে যাওয়ার পর রওনা দিতে হবে। মুজদালিফায় গিয়ে তখন মাগরিব ইশা সালাত আদায় করতে হবে এবং সেটা কসর হবে এবং জমা হবে। ওখানে পৌঁছানোর পরই মাগরিবের সালাত আদায় করতে হবে। তাহলে এক আজানে 2 ইকামতে, প্রত্যেক নামাজের শুরুতে ইকামত দিতে হবে। এইভাবে মুজদালিফায় গিয়ে সালাত আদায় করতে হবে। এরপর রাত্রি যাপন করতে হবে, ওখানে ঘুমাইতে হবে, ফজর পর্যন্ত ওখানে থাকতে হবে। তো এই অবস্থান করাটা, রাত্রি যাপন করাটা, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। কেউ মুজদালিফায় গেল না, সেখানে রাত্রি যাপন করলো না, বরং আরাফায় থেকে গেল অথবা মিনায় চলে গেল, দুটার যেটাই করুক সেই ক্ষেত্রে তাকে একটা পশু কুরবানি করতে হবে। যেহেতু এটা ওয়াজিব পরিত্যাগ করার কারণে তাকে একটা কাফারা হিসেবে একটা পশু কুরবানি করতে হবে। এরপর 5 নম্বর যে ওয়াজিব তা হলো কঙ্কর নিক্ষেপ করতে হবে 10 তারিখে। জামরাতুল কুবরা যেটা রয়েছে, জামরাতুল আকাবা, এই জামরা আকাবা আল কুবরা, এটাতে কঙ্কর নিক্ষেপ করতে হবে 7টি। এই কঙ্কর নিক্ষেপ করাটা হলো ওয়াজিব। কেউ যদি এই কঙ্কর নিক্ষেপ না করে 10 তারিখের, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে তথা একটা ছাগল জবাহ করতে হবে। এরপর 6 নম্বর যে রোকন, সেটা হলো 10 তারিখের পরের যে 3 দিন থাকবেন অথবা 2 দিন থাকবেন, সেই দিনগুলিতে যে কঙ্কর নিক্ষেপ করতে হয়, সেই কঙ্কর নিক্ষেপ করাটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। তাহলে 10 তারিখের কঙ্কর নিক্ষেপ এটাও যেমন ওয়াজিব। এরপরে 11, 12, 13 তারিখের কঙ্কর নিক্ষেপ এটা হলো ওয়াজিব। তো 10 তারিখের কঙ্করটা নিক্ষেপ করতে হয় জোহর হওয়ার পূর্বে, সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর হওয়ার আগ পর্যন্ত। আর পরের 3 দিনের কঙ্কর নিক্ষেপ করতে হয় জোহরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টাতে কঙ্কর নিক্ষেপ করতে হয়। তাহলে কঙ্কর নিক্ষেপ করা এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। তো যদি এই কঙ্কর নিক্ষেপ এই 4 দিন কোনো দিন যদি কারো ছুটে যায়, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর পরবর্তী যে ওয়াজিব সেটা হলো মিনাতে যে 3 দিন অবস্থান করতে হয়, রাত্রি যাপন করতে হয়, এই 3 দিন অবস্থান করাটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। মিনাতে যদি কেউ অবস্থান না করে, মক্কায় চলে আসে, হোটেলে অনেক হাজিরা এটা করে, তাহলে তাদেরকে এই ক্ষেত্রে একটা পশু কুরবানি করতে হবে তথা একটা ছাগল জবাহ করতে হবে। এরপর সর্বশেষ যেই ওয়াজিব সেটা হলো তওয়াফে ওয়াদা, বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। বিদায়ী তওয়াফ যদি কেউ না করে, বিদায়ী তওয়াফটা হলো যে আপনি সকল কার্যক্রম, হজের সকল কার্যক্রম, তওয়াফ, সাই সব কিছু কমপ্লিট করেছেন এবং মক্কাতে আরও 10 দিন অবস্থান করেছেন। যখন মক্কা পরিত্যাগ করবেন তখন বাইতুল্লাহ তওয়াফ করে এটাই হবে আপনার শেষ। ওখানে আপনি আর সালাত আদায়ও করবেন না, কোনো কিছু করবেন না, আপনি তওয়াফটা করেই আপনি মক্কা ছেড়ে চলে আসবেন। এটা হলো তওয়াফে ওয়াদা। এই তওয়াফে ওয়াদা, বিদায়ী তওয়াফ, এটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি এটা পরিত্যাগ করে তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। তাহলে আমরা রোকন সম্পর্কে জানলাম, 4টি রোকন। এই 4টি রোকনের কোনো একটা রোকন ছুটে গেলে তার হজ বাতিল হবে, যতক্ষণ পর্যন্ত না এই রোকনটা সে পুনরায় আদায় করে। অথবা যদি কোনো ব্যক্তি ওয়াজিব যে 7টি রয়েছে, সেই ওয়াজিব 7টির কোনো একটা যদি পরিত্যাগ করে, তাহলে তার হজ বাতিল হবে না, কিন্তু তাকে কাফারা দিতে হবে, ফিদিয়া দিতে হবে। সেটা হলো একটা ছাগল জবাহ করতে হবে। ছাগল জবাহ করলে তার ওই কাফারা আদায় হয়ে যাবে, তার হজ কমপ্লিট হয়ে যাবে, তিনি পরিপূর্ণ সওয়াব পাবেন। এরপর অনেকগুলি সুন্নত রয়েছে, তো সুন্নত যদি পরবর্তীতে সময় হয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ওই সুন্নতগুলিও আমাদেরকে আদায় করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ্জে মাবরুরের কথা বলেছেন, যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সেই কবুল হজ যদি হতে হয় তাহলে বাকি যে সুন্নতগুলি রয়েছে সেই সুন্নতগুলিও আদায় করতে হবে, তাহলেই হজ্জে মাবরুর হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী হজ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।